স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরা, ঠিক সেই সময় স্কুলের গুরুত্বপূর্ণ নথির ফাইল ও ক্যাশ মেমো জোর করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুণালদের বিরুদ্ধে। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির সব প্রমাণ লোপাট করতেই প্রধান শিক্ষক স্কুল থেকে গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছে অভিযোগ স্কুলের অন্যান্য শিক্ষকদের। হচ্ছে ফাইল, যেহেতু এই বিষয়গুলোর উপরে বিল ভাউচার কত কি 19 সাল থেকে তিনি তার কথা অনুযায়ী নিয়ে গেছে, সেটা নিয়ে যেতে পারে না বলেই আমাদের মনে হয়েছে। এবং এইটা হচ্ছে হঠাৎ আজকেই কেন তার মনে হলো, যখন তার বিরুদ্ধে একটা অভিযোগপত্র জমা পড়েছে, তিনি কেন হঠাৎ করে এরকম কাউকে না জানিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে মিড ডে মিল এবং অন্যান্য যে ছাত্রদের কাছে। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে তদন্ত চাইছি। এবং নথি নিজের বাড়িতে আনার অভিযোগ স্বীকার করে প্রধান শিক্ষকের দাবি, স্কুলের গুরুত্বপূর্ণ নথি নিজের কাছে রাখবার অধিকার আছে, তাই তিনি সমস্ত নথি বাড়িতে নিয়ে এসেছেন। মিড ডে মিলের ভাউচার ফাইল, মিড ডে মিলের খাতা, সেগুলো মিড ডে মিলের রিপোর্ট ইউসিগুলো, আমি সেগুলো যদি ছুটি পড়ে যাচ্ছি থাকবো না, আমরা বাড়ি নিয়ে এসেছি আমি। আর এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার ঐতিহ্যবাহী স্কুল বনগাঁ হাই স্কুলে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বনগাঁ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কুণালদের বিরুদ্ধে আর্থিক তছরূপ ও দুর্নীতির অভিযোগ তুলে বনগাঁ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের কাছে অভিযোগ দায়ের করেন স্কুলের 50 জন শিক্ষক। আর এই আবহের মধ্যে স্কুল ছুটি হবার পর স্কুলের সমস্ত গুরুত্বপূর্ণ নথি নিজের বাড়িতে নিয়ে আসলেন প্রধান শিক্ষক। সমস্ত ভাউচার, ব্ল্যাঙ্ক ভাউচার এবং সমস্ত রকমের পুরনো যে ভাউচারগুলো আছে সব তার বাড়ি নিয়ে গেছে, যদিও এই পিরিয়ডে তার নিয়ে না। আমরা চাচ্ছি যে সঠিক তদন্ত হোক। অন্যান্য শিক্ষকদের দাবি, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলের মধ্যে বিভিন্ন আর্থিক দুর্নীতি চালিয়েছে। সেই ঘটনার যখন তদন্ত চলছে, সেই সময় নিজের দুর্নীতি লোকাতে প্রধান শিক্ষক সমস্ত নথি স্কুল থেকে নিয়ে গেছে। পাশাপাশি শিক্ষকদের দাবি, প্রধান শিক্ষক নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণ নষ্ট করতেই গুরুত্বপূর্ণ নথি স্কুল থেকে সরিয়ে ফেলেছে। স্কুলে এসে জানতে পারলাম সমস্ত বিল ভাউচার বই আমাদের ক্লার্ক যিনি আছেন তার কাছ থেকে উনি গতকাল স্কুল ছুটির পর নিয়ে গেছেন। আমরা আশঙ্কা করছি এই বিল ভাউচার তিনি ফলস বাড়িতে তৈরি করার জন্য, ম্যানুফ্যাকচার করার জন্য নিয়ে গেছেন। এবং এই বিল ভাউচার নিয়ে যেতে গেলে ম্যানেজিং কমিটির যারা টিআর মেম্বার রয়েছে স্কুলে, তারাও পুরোপুরি অন্ধকারে। আমাদের মধ্যে টিআর মেম্বাররাও আছেন, দিদিমণিরাও আছেন, কেউই জানেন না, তারা বলেছেন। এবং আমরা আশঙ্কা করছি এটা একটা ব্যাপক ম্যানিপুলেট করার জন্য উনি এগুলি নিয়ে গেছেন। যেটি তদন্ত হচ্ছে, তার বিরুদ্ধে একটা কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে, অথচ তিনি সেই দুর্নীতিটাকে যাতে বাঁচতে পারেন সেই কারণেই তিনি ম্যানিপুলেট করে এগুলোকে নিয়ে গেছেন। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ক্লার্ক সুদীপ গাইন জানান, বুধবার স্কুল ছুটি হবার পর 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত সমস্ত নথি নিয়ে গেছে প্রধান শিক্ষক। 2019 থেকে না না না, যেটা আমরা খরচা করি, যেটা আমরা পেস্ট করি বিল, মানে ভাউচার গুলো, সেইগুলো উনি চেয়েছে হেডমাস্টার মশাই হিসেবে আমি দিতে বাধ্য। এটা স্কুল ছুটির পরে, না না না, বৈধই বই, এগুলো ফাইল, এগুলো 19 থেকে 24। আচ্ছা। স্কুলের ক্লার্ক নরোত্তম দাস দাবি করেন, প্রধান শিক্ষক বেশ কয়েকবার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ফাঁকা বিলে নিয়ে আসতেন, কিন্তু সেগুলো পরে কি করতেন সেটা জানা নেই। এই মিড ডে মিলের ব্যাপারে এই মুদিখানার দোকানের কিছু ব্ল্যাঙ্ক ভাউচার আর কি, যেটা ওই মানে দোকানের মালিকের সই করা বা সিল করা বিল দু একবার এনে দিতে বলেছে অনেক আগে আর কি। তারপরে আমার কাছে আর টাকা পাঠাতো না, মানে টাকা দিয়ে আসতে গেলে নিয়ে আসতে বলতো আর কি, টাকা দিয়ে আসতে গেলে ওই নিয়ে আসতে বলতো ব্ল্যাঙ্ক ভাউচার। তারপরে মাস্টার মশাই বলতেন, তারপরে সেই ব্ল্যাঙ্ক ভাউচার কি করতেন তা আমি তো বলতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ বলতে না, বলবে দুটো দোকানদারকে বলবে দুটো ব্ল্যাঙ্ক ভাউচার দিতে, এবার দিলে আমি এনে ওনাকে দিতাম আর কি। হ্যাঁ, তারপর সেই ব্ল্যাঙ্ক ভাউচার কি করতেন না করতেন আমি তো বলতে পারবো না, ঠিক আছে। এই ব্যাপারে প্রধান শিক্ষক কুণাল দে নথি বাড়ি নিয়ে আসার কথা স্বীকার করে বলেন, যেহেতু স্কুলে নথি রাখার জায়গা নেই, তাই তিনি স্কুলের সব নথি নিজের বাড়িতে নিয়ে এসেছেন এবং এটি করার অধিকার প্রধান শিক্ষকের আছে। মিড ডে মিলের ভাউচার ফাইল, মিড ডে মিলের খাতা, সেগুলো মিড ডে মিলের রিপোর্ট ইউসিগুলো, আমি সেগুলো যদি ছুটি পড়ে যাচ্ছি থাকবো না, আমরা বাড়ি নিয়ে এসেছি আমি। আর অডিট হয়ে যাওয়া কিছু ভাউচার যেগুলো কোনো গুরুত্ব নেই, সেগুলো স্কুলে গুছিয়ে রাখার অসুবিধা, জায়গা নেই, আমরা গুছিয়ে নিয়ে স্কুলে আমার আলমারিতে রাখার জায়গা নেই, আমি ওগুলোকে বাড়িতে সেফটির জন্য নিয়ে এসেছি। আচ্ছা, আমি তো কাস্টোডিয়ান, আমি আলমারিতে রাখবো না বাংকারে রাখবো না আমার পকেটে রাখবো না বাড়িতে রাখবো, এটা তো আমার বিষয়। প্রডিউস তো আমাকে করতে দুটোই হবে, এটা তো আমার নিজস্ব বিষয়, এটা তো কাউকে বলা বা জানানোর বিষয় নয়। আমি কাস্টোডিয়ান, যার কাছে আমি রাখি সেটা।